করার জন্য, কিন্তু ওর ঠিক হয়নি। ওর খুব শরীরটা অস্থির করছিল চার্চে আসার পরেও। আপনি হিলিং করলেন এক্ষুনি। হিলিং করাতে ইনস্ট্যান্ট এইবার হিলিং পেয়েছে এবং পেটে হাত দিয়ে দেখেছে ওই ভাইয়ের গিল্টি আর নেই। হালেলুয়া। জয় মা শিখি দিদিকে, আমি জয় মা শিখি। আমার দুদিন ধরে এখানে খুব ব্যথা ছিল, একটা গিল্টির মতন হয়ে গেছিল। মানে গোল না, একটা গিল্টি গিল্টি মানে হাতে ধরা যেত। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখনো আছে? না আচ্ছা। এখন নেই। দুদিন ধরে খুব ব্যথা করছিল। আমি যেহেতু নাইটে ডিউটি করছি, যিশুকে প্রার্থনা করাতে, দিদি বলে দেওয়াতে আমি একটা কাজও পেয়েছি। ধন্যবাদ। তারপর কালকে আমি ডাক্তার দেখাতে আমাকে বলেছে যদি না কমে, ওষুধ দিয়েছিল, বলেছে না কমে তাহলে এসিজি করতে হবে, ফটো তুলতে হবে। এবারে এখন আমি দিদির প্রার্থনাতে আমি যিশুকে ডাকছিলাম, তখন আমি দেখছি যে মানে যিশু আমাদের খাটে বসে আপেল খাচ্ছে। তারপর বসাতে আমি পেটে হাত দিয়ে দেখি পুরো ব্যথাটা কমে গেছে। আর এখন আর গিল্টি আছে? গিল্টিটাও নেই, আর এখানে লাল মতন হয়ে গেছে, লাল ভাবটাও নেই, পুরো কমে গেছে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। এক্ষুনি প্রার্থনা তুই নেওয়াতে এক্ষুনি গিল্টি পুরো গায়েব। আমি তোকে দেখলাম এই মাত্র তুই বাথরুমে গেলি, সেটাই কি দেখতে গেছিলি? হ্যাঁ। হালেলুয়া চার্চ, জোরদার আমাদের তালি দেবে। আজকে প্রভু যিশু, হ্যাঁ মাইকে 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 বল। ও সমানে এসে বলছে মা এটা ব্যথাটা, আমি হাত দিয়ে দেখছি ঢিল হয়ে আছে, গরম হয়ে যাচ্ছে, ছেলে ঘেমে চান হয়ে যাচ্ছে। দিদি একটু আগে যে এই আপিসটা দিল, তারপরেই দেখি এখন হাত দিয়েছি, দেখি ঠান্ডা হয়ে গেছে। আর বলছে মা আমার এখন ব্যথা একদম নেই, এখন ঠান্ডা হয়েছে, এখন দেখি একদম ঠান্ডা হয়েছে, নরম হয়ে গেছে দেখছি। আমি তো চ দেখ, তারপরে লজ্জা পাচ্ছিল। হালেলুয়া চার্চ।